হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। দেখো, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম। এখন তো ব্লগ করা হয় না, তবুও মাঝে মধ্যে চেষ্টা করি আসার। তো আজকে একটা স্পেশাল দিনের জন্য ব্লগ করা হলো, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো, মা বাবার অ্যানিভার্সারি, তো মা বাবাকে সারপ্রাইজ দিচ্ছিলাম আমরা। তোমরা দেখো। হ্যাঁ, না। মা বাবা তো ভীষণ খুশি হয়েছে। ওদের মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো যে ওরা কতটা সারপ্রাইজ। ওরা ভাবতেই পারেনি যে আমরা ভেতরে ভেতরে এরকম কিছু একটা প্ল্যান করছি। সারাদিন ধরে এরকম একটা ঘোটলা পাকিয়েছি, ওরা কিছু ধরতেই পারেনি। আর পিছনে যে ছবিগুলো দেখছো না, এই ছবিগুলো ওদের নাতনিরাই দিয়েছে। একটা হচ্ছে আমার মেয়ে নিজের হাতে এঁকে দিয়েছে, আর একটা হচ্ছে আমার দিদির মেয়ে নিজের হাতে ফটো নিয়ে বাঁধিয়ে দিয়েছে। তা দেখো। হ্যাঁ, এই ঘর দুয়ার সাজানোটা ভীষণভাবেই টাফ ছিল, কারণ আমরা মারা এখন এই ঘরটাতে থাকে না। আমাদের দুটো বাড়ি জানো, তা সেইখানেতেই গেছিলো, ওই বাড়িতেই মা এখন থাকে। তা আমি বলেছি যে এই বাড়িটাতে আমার মেয়ে এই বাড়ির কাছাকাছি পড়া আছে সব। তাই আমি বলেছি, মা পড়তে যাবে তো আবার বেরিয়ে আর একটা জায়গায় টিউশন আছে, তাহলে আমি চাবিটা দেবে আমাকে, আমি থাকবো ওই ঘরে গিয়ে। তো মা বললো যে একা একা থাকবি, তো আমি যাবো। বললাম না, তোমায় আসতে হবে না, আমি বিরিয়ানি টিরিয়ানি কিছু নিয়ে খেয়ে নেবো। এবার মা যেহেতু এখানে থাকে না এখন, তাহলে রান্না বান্নার সমস্যা এই বাড়িতে। তো এবার আমি বললাম বিরিয়ানি টিরিয়ানি এনে খেয়ে নেবো, তোমাকে আসতে হবে না, কারণ আমি জানি মা যদি আসে তাহলে এই সব ভেস্তে যাবে। তো মায়ের মন, বিরিয়ানি কিনে খাবে মেয়ে দুপুরবেলা। তা মা আবার কী করেছে, সেদিনকে মারা মটন এনেছিল। মা জানতো না যে আমরা এসব প্রোগ্রাম করেছি। তো মা আমাকে এমনি ডাকছিল যে মটন আনা হয়েছে, আর যেহেতু ভালোবাসি খুব খেতে। তো আমি বললাম না, ওই বাড়িতে আমি যাবো না। তারপর মা আবার কী করছে, রান্না বান্না সেরে এই বাড়িতে এসছে। এবার মা জানতো না যে দিদি আসবে। এবার দিদি যেহেতু আসতে পারে না, এবার হট করে দিদি এসছে জানলেও মা একটা সন্দেহ করতে পারে যে কী হলো, ব্যাপারটা কী ব্যাপার। তার জন্য বলেছি যে দিদির এখানে একটু কাজ ছিল, তো আমি একা একা বসে থাকবো, তাই দিদিকে আমি ডেকে নিয়েছি। দিয়ে এইভাবে সবাই মিলে মা খাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো এবার মাকে রেডি করবো কী করে, মা তো চুড়িদার পরে আছে, কিছুতেই মা রেডি হবে না। মাকে বলছি, মা চলো তুমি একটুখানি, প্রথমে বলেছি ঘরটা বন্ধ করে রেখেছি, প্রথমে হচ্ছে রিলস বানাচ্ছি আমরা। এবার মাকে রেডি করার সময় তো মাকে বলেছি, মা যে মাদার্স ডে, তো চলো না দুটো রিলস বানাবো, ভিডিও করবো, তো ফটো তুলে ছাড়বো, তো চলো না একটু রেডি হও না। মা বলছে, আমার ভালো লাগছে না, তোরা কর। এবার মা কিছুতেই রেডি হবে না, কারণ মা যেহেতু ওই বাড়ি থেকে রান্না বান্না সেরে এই বাড়িতে এসছে, খাওয়া দাওয়া মানে নিয়ে আসা একটা ধকল থাকে শরীরে। তো মা কিছুতেই শুনবে না। তো রেডি কোনো রকমে আমরা করিয়েছি, বাবাকেও কোনো রকম রেডি করিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে যখন ওরা সারপ্রাইজটা পেয়েছে তখন ওরা বুঝতে পেরেছে। তো মায়েদের বিবাহবার্ষিকী অ্যাকচুয়ালি হচ্ছে 25শে বৈশাখ। তা এই বাবাকে ওই দিনে পেতাম না, বুধবার। এবার যদি বলতাম যদি কামাই করার কথা, তাহলে বাবা শুনতো না কিছুতেই, আর বাবার একটা সন্দেহ হতো। তার জন্য যেহেতু পুরোটাই সারপ্রাইজ দেবো, তার জন্য এটা রবিবার দিন আমরা পালন করলাম। আমার রবিবার দিন মাদার্স ডে পড়েছে, তো খুব আনন্দ হলো। তা এবার রাত্রিবেলাতে আমরা মারা ভেবেছে এতটুকু সারপ্রাইজ, আর কিছু হয়তো মানে হয়ে গেছে। পাশে দেখছো কেকটা, ওটা মাদার্স ডে কেক এনেছিলাম ছোট্ট দেখে একটা। তো মা ভাবছে কি যে ব্যাস হয়ে গেছে, তো এবার আমরা এবার বাড়ি টাড়ি হয়তো যাবো এগুলো হয়ে গেলে। তারপরে তো মাকে বলছি কি যে চলো আমরা এক জায়গায় যাবো। বলছে আবার কোথায় যাবি? আমি চলো তোমাদের ওখানে নামিয়ে দেবো। এবার যেহেতু ওরা বাইক নিয়ে এসছে, তো সেটাও ভালো করে ম্যানেজ করতে পারছি না। তারপরে বলতে বাধ্য হলাম যে চলো আমরা তোমাদেরকে রেস্টুরেন্ট নিয়ে যাবো। তো এক্সপ্রেস ধাবা, যে ওখানে নিয়ে গেছি। তো ওখানে নিয়ে গিয়ে লাস্ট মিনিটে ওখানে আনন্দ করা হয়েছে। তো খুব টোটালি কি বলবো, ভীষণ মজা হয়েছে। আর দিদির মেয়ে এটা বায়না করেছে, বলতে এটা নেবো, এটা না হলে হয় না। তো ঠিক আছে চলো, কেক টেক দেখো সরিয়ে রাখা হয়েছে যদি কেকে না পড়ে। তা এইগুলো থেকে অনেক বিপদ হয়, আগুন ঠাগুন ধরে যায়, তো ওগুলো সব সরিয়ে রাখা হয়েছে। সরিয়ে রেখে তো খুব আনন্দ হলো, দেখতেই পাচ্ছ। খুব মজা হয়েছে। বাবা আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি, আমরাই ফার্স্ট টাইম এরমভাবে সেলিব্রেট করলাম। কারণ মারা করে রান্না বান্না করে, ভালো মন্দ রান্না হয় সেদিন বাড়িতে, আমাদের নেমন্তন্ন থাকে, যাই ব্যাস, এইভাবে কখনো করা হয় না। তাই এইভাবে ফার্স্ট টাইম করেছি, মা বাবার ভীষণ আনন্দ হয়েছে। তা চলো এবার আমার মেয়ের হাতে আঁকা গিফটটা তোমাদের দেখাই। এই দেখো, এই গিফটটা দেখতে পাচ্ছ, এটা ওর দিদুন দাদুনকে নিজের হাতে এঁকে দিয়েছে, আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে নিজের হাতে এটা বাঁধিয়ে
মানে নিজের হাতে বাঁধিয়ে দিয়েছে। আর এই দেখো চলো, এখানে কোনো ভিডিও করা হয়নি তাই তোমাদেরকে এটার পিক মানে শেয়ার করছি। এক্সপ্রেস ধাবার তা খাওয়া দাওয়া করলাম এখানেতে। তা তখন আসতে পারিনি, বা জায়বু তো আসতে পারেই না, খুব একটা কাজের জন্য ব্যস্ত থাকে। তো এসেছিলো যখন আমরা ধাবায় যাওয়ার ছিল তখন এসেছিলো। এই দেখো তারপরে আমরা সবাই মিলে এলাম, ওর গাড়ি করেই এলাম। এসে খাওয়া দাওয়া সেরে চলে গেলাম বাড়িতে। তো আজকের মতো এতটুকুই, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে খুব ভালো লাগলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।